শতকরার অঙ্ক শুরু করার আগে প্রথমে আমি একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। প্রশ্নটি হচ্ছে যে 20 টাকা কত টাকার 40%? তোমরা যদি এই প্রশ্নের উত্তর 15 বা 20 সেকেন্ডের মধ্যে দিতে না পারো, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। কারণ শতকরার অঙ্ক করতে গেলে এই ধরনের প্রশ্ন বা এই ধরনের বিষয় ক্লিয়ার কাট না থাকলে শতকরার অঙ্ক বলতে প্রায় গণিতের ম্যাক্সিমাম অঙ্কই অজানা থেকে যাবে যদি এই বিষয়গুলো ক্লিয়ার কাট না থাকে। তো আমি আজকে এখান থেকে শতকরার একেবারে ইনিশিয়াল ভাবে শুরু করব। শতকরা শুরু থেকে শুরু করতে যাচ্ছি। যারা একেবারেই শতকরার অঙ্ক পারে না বা শতকরার অঙ্কে তাদের নলেজ মিডিয়াম লেভেলের, আমি তাদের জন্য এই ভিডিওটি শুরু করছি। চলুন শুরু করা যাক। তো শতকরার অঙ্ক বেসিক্যালি শতকরা জিনিসটা কি, এটাকে আমাদের বুঝতে হবে। শতকরা হচ্ছে কোনো কিছুকে 100 দ্বারা ভাগ। শতকরা বলতে কোনো কিছুকে 100 দ্বারা ভাগ। ধরি যে সংখ্যাটা যদি আমি বলি যে x%, আমি যদি বলি যে x%, এই x% কথাটার মানেই হচ্ছে এই x কে 100 দ্বারা ভাগ। অর্থাৎ আমি যদি বলি 20%, তার মানে এটা দাঁড়াচ্ছে 20 কে 100 দ্বারা ভাগ। তো এটা কাটাকাটি করলে যা আসে 1/5। তো এই যে 1/5 পেলাম, এটা হচ্ছে কি আমাদের ভগ্নাংশ, আর এটা হচ্ছে সেই ভগ্নাংশের শতকরার রূপ। তো আমাদের পরীক্ষায় দুই ধরনের কোশ্চেনই থাকে, পার্সেন্ট আকারেও থাকে, ভগ্নাংশ আকারেও থাকে। কোনো কোনো জায়গায় বলে যে অর্ধেক, 1/3, 2/3, যেমন এরকম বলতে পারে 2/3। 2/3 মানে কি? এটাকে আমরা যদি শতকরাতে পরিণত করতে চাই, তাহলে এটাকে 100 দ্বারা গুণ করলেই আমাদের সেটা পার্সেন্ট আকারে চলে আসবে। অথবা আমাদের যদি পার্সেন্ট থাকে যে 66% এরকম থাকলো, তো এটাকে আমরা এরকম ভগ্নাংশ আকারে তৈরি করে নিতে পারবো। এটা হচ্ছে আমাদের সিচুয়েশন ডিমান্ড, কখন কোনটা প্রয়োজন সেই অনুযায়ী আমরা এটা ব্যবহার করব। তো মোদ্দা কথা যে শতকরা বলতে আমরা বুঝবো যে কোনো কিছুকে 100 দ্বারা ভাগ, সেটা 5% হোক, 2% হোক, যাই হোক, সেটাকে 100 দ্বারা ভাগ করলেই সেটা আমাদের শতকরা রূপ চলে আসবে। ওকে, আমরা একটা অঙ্ক দেখব। যে অঙ্ক না, আসলে আমরা একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে যে শতকরা অ্যাকচুয়ালি জিনিসটা কি। তো সাপোজ আমরা ধরে নিলাম 160 এর 20% কত? তো এই প্রশ্নগুলা পার্সেন্ট মানে কি, যেহেতু আমরা জানছি যে পার্সেন্ট মানে হচ্ছে 100 দ্বারা ভাগ, তো এই প্রশ্নগুলো ঝটপট আমরা উত্তর দিয়ে দেব যে এটা কিন্তু কোশ্চেন থেকেই পাই যে এটা 160। তার মানে 160 হচ্ছে মূল জিনিস। 160 এর মানে হচ্ছে গুণ, 20% মানে হচ্ছে আমরা সেই আগের মতো 20 কে 100 দ্বারা ভাগ, আমরা 100 দ্বারা ভাগ করব। এটা কত? তার মানে কি সমান 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 কত আসে? আমরা যদি এই শূন্য, এই শূন্য এবং এই শূন্য, এই শূন্য কেটে দেই, তাহলে 16 দুগুণে 32। এখান থেকে আমরা কত পেলাম? 32। আচ্ছা, বাংলা ইংলিশ এক হয়ে যাচ্ছে, এটা একটু বুঝে নেবেন, আমি কারেকশন করলাম না। তো আমরা এখান থেকে দুইটা জিনিস পেলাম। সেটা হচ্ছে যে 160, এবং 160 থেকে আমরা এটার 20% পাইছি 32। এই 32, এই 160 এবং এই 20, এই তিনটা জিনিস একটু মনোযোগ দিয়ে আমরা দেখব। এই তিনটা জিনিসের মধ্যে সম্পর্ক আমরা যদি বুঝে যাই, তাহলে এখান থেকে আমাদের অনেক কিছুই
ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটু দেখি 160 এইটার 32 হচ্ছে কি 20%। তার মানে এখান থেকে 3 ধরনের কোশ্চেন থাকতে পারে। একটা হচ্ছে যদি বলে আমাদের যে 160, এই 160-এর 20% কত, 160-এর 20% কত, তাহলে এটার উত্তর হচ্ছে 32। আবার একইভাবে কোশ্চেন করতে পারে যে 32 কত টাকার 20%, 32 কত টাকার 20%, তাহলে উত্তরটা হবে 160। অথবা 32 160 টাকার কত পার্সেন্ট, উত্তর হবে 20। অথবা 32 অথবা 160 32 টাকার কত পার্সেন্ট, এইভাবে মানে মাল্টিপল ওয়েতে কোশ্চেন আসতে পারে। তো এই বিষয়গুলো আমরা আরেকটু ক্লিয়ার হব, আমরা অঙ্কে চলে যাই। আমরা একটু প্র্যাকটিক্যাল অঙ্কে চলে যাই। আমরা এখান থেকেই একটা ক্লিয়ার হয়ে যাব বিষয়গুলো। এইখানে আমাদের 3টা অঙ্ক আছে, যেমন আমরা অলরেডি কিন্তু আমরা বের করে ফেলছি যে 160 টাকার 20% কত। তো আমাদের ফর্মুলা হচ্ছে এটা, যে আমরা এখানে আমরা এইভাবে লিখতে পারি যে 160 গুণ 20% মানে হচ্ছে কি 20 ভাগ 100। তাহলে এই শূন্য কেটে যায়, আমরা জানি আগের থেকেই জানি যে এটার উত্তর হচ্ছে 32। তো আমরা যেহেতু আগে করেছি এটা আমরা লিখলাম। ঠিক একই কোশ্চেন, সেই ট্রায়াঙ্গুলার যে উল্টা কোশ্চেনটা ছিল যে 32 কত টাকার 20%, তাহলে এখানে কি 32 হচ্ছে উত্তর, কত টাকা মানে 32, এভাবে লিখে ফেললাম 32 কত টাকা সমান সমান দিলাম কত টাকা, যত টাকারই হোক সেটা, কত টাকা মানে কি এক্স টাকার, এক্স টাকার এর এর মানে কি গুণ কত পার্সেন্ট, 20%, তাহলে এখানে 20 লিখবো এবং এটার নিচে পার্সেন্ট দেব। তাহলে এখান থেকে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে, এটা কেটে যায়, 2 দিয়ে এটাকে কাটলাম, এটার উত্তর আসতেছে 5, 5 দিয়ে 32-কে গুণ করলে এক্স সমান আসে 5 দুগুণে 10-এর 0, 3 5 15 আর 1 16, 160। তার মানে 32 টাকা হচ্ছে 160 টাকার 20%। একইভাবে কোশ্চেনটা যদি এইভাবে আসে যে 32 টাকা 160 টাকার কত শতাংশ, কত শতাংশ, তাহলে আমরা ধরে ধরে নিলাম 32 টাকা কত টাকার 160 টাকার কত শতাংশ, ধরে নিলাম আমরা এক্স শতাংশ। মানে শতাংশটা বের করতে হলে আমাদের কি দিতে হবে, একটা 100 দ্বারা গুণ করতে হবে এটাকে। তাহলে আমরা দেখি কত আসে, এই শূন্য কেটে গেল, থাকে এখানে 10। আচ্ছা, এই 16 দ্বারা এটাকে কাটলাম, থাকে 2, 10 দুগুণে 20, তার মানে আমরা অ্যান্সার পেয়ে গেছি 20%। তো এই ধরনের কোশ্চেন আই হোপ যেভাবেই আসুক, এই প্রশ্নের যে ডিফারেন্ট টাইপ যেভাবেই আসুক না কেন, ঘুরিয়ে পেঁচিয়ে আসলে আমরা আশা করব এই অঙ্কগুলো আমরা পারবো। ওকে, এখানে আমাদের আরো 3টা কোশ্চেন নেই। আচ্ছা, এখানে হচ্ছে আরো 3টা কোশ্চেন আছে, ইংরেজিতে আছে। তো এটাও আমরা একটু ট্রাই করি, একইভাবে কোশ্চেন এভাবে ইংরেজিতে আসতে পারে। তো এখানে কি বলছে যে হট পার্সেন্ট, এখানে হচ্ছে যে হট পার্সেন্ট মানে কি, আমরা ধরে নিলাম এক্স এক্স পার্সেন্ট, হট পার্সেন্ট অফ 25 ইজ 5,
x% অফ মানে গুণ 25 সমান সমান হচ্ছে ইজ মানে সমান ইকুয়াল সমান সমান 5। তাহলে আমরা ইকুয়েশন প্লট করে ফেললাম সে আগের মতো। এখানে x ভাগ 100 দিব এবং গুণ দিব 25 সমান 5। তাহলে এখান থেকে কি করা যায়, এটা দিয়ে এটাকে কাটলে হয় 4 বা অতএব x সমান 4টা এই পাশে চলে যাবে, গুণ হয়ে যাবে 4 5 20। তাহলে আমরা পেয়ে গেলাম যে 5 টাকা 25 টাকার কত পার্সেন্ট, 20%। আমাদের কিন্তু এই কোশ্চেন থেকেই কিন্তু মানে একটা ইকুয়েশন প্লট করতে পারি, তারপর ইকুয়েশনটা সলভ করে ফেলবো আমরা। তারপর হচ্ছে 2 ইজ 10% অফ হট নাম্বার। তো 2 ইজ মানে কি, এই যে 2 মানে হচ্ছে এই 2 ইজ সমান সমান 10%, 10% অফ মানে গুণ হট নাম্বার ধরে নিলাম আমরা এক্স নাম্বার। তার মানে এইটা হচ্ছে গিয়ে এটা 10% মানে এটা, এবং 2 মানে হচ্ছে এটা। তো আমরা কোশ্চেন থেকেই একটা ইকুয়েশন প্লট করে ফেলছি, এখন এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে ফেলবো, হট নাম্বার। তাহলে 2 10% মানে আমরা আগেই বলেছি যে 10% মানে হচ্ছে 10/100 এবং এক্স, শূন্য শূন্য কেটে গেল, তাহলে আনসারটা কত আসবে, এক্স এর মান 10টা এই পাশে চলে গেলে 10 দুগুণে 20, তার মানে 20%। সরি, এটা 20% হবে না, 20, তোটা হবে 20। তার মানে হচ্ছে 2 হচ্ছে 20-এর 10%। একইভাবে এখানে 3 নম্বরে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে হোয়াট পার্সেন্ট অফ 27 ইজ 81। তো এই যে হট পার্সেন্ট, এই যে একইভাবে হট পার্সেন্ট মানে হচ্ছে আমরা x%, আমরা ধরে নিব আমাদের কত পার্সেন্ট, x%। অফ মানে গুণ, বাংলায় যেটা এর সেটা গুণ, এখানে অফ অফ মানেও গুণ, x% অফ 27 ইজ মানে ইকুয়াল 81। তাহলে আমরা একটা ইকুয়েশন প্লট করে ফেলছি, এবার এটাকে আমরা সমাধান করি। তাহলে x% মানে হচ্ছে x/100 সমান সমান এই 27টাকে আমরা এই পাশে পাঠিয়ে দিই, তাহলে কত হয়, 81 ভাগ 27। যেহেতু এই পাশে গুণ আছে তাহলে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, ভাগ এই 100টা গুণ ভাগ আছে এই পাশে আসলে গুণ হয়ে যাবে, অতএব x সমান কত হয়, পাশে 81 প্লাস 100, সরি একটা গুণ হবে, 81 গুণ 100 এর পাশে গুণ আকারে হয়ে যাবে এবং নিচে থাকবে 27। তো এটার মান হচ্ছে 27 কে 3 দ্বারা গুণ করলে আমরা পাই 81, 3 ইন্টু 100 মানে 300। যেমন আমরা পেয়ে গেছি আনসার যে হট পার্সেন্ট অফ 27, তার মানে 300% হচ্ছে 27-এর 81, উত্তর হবে 81। 27-এর 300% হচ্ছে 81। তো আমরা মোটামুটি একটা ধারণার মধ্যে চলে এসেছি যে পার্সেন্টেজ জিনিসটা অ্যাকচুয়ালি কি। ওকে, আমরা নেক্সট চলে যাই, নেক্সট দেখি কি। আচ্ছা, এখানে বলছে যে ইফ দেয়ার আর 15 বয়েজ, এখানে বয়েজ সংখ্যা হচ্ছে 15, ওকে, এবং এখানে আছে হচ্ছে 25 গার্লস, বড় করে নেই, হ্যাঁ। তো বলছে যে 15 জন বয় এবং 25 জন গার্ল একটা ক্লাসে আছে, হোয়াট পার্সেন্ট অফ ক্লাস ইজ বয়েজ, মানে বালকেরা পুরো ক্লাসের কত পার্সেন্ট, সহজ কথা এটা। তো আমরা এই যে কোশ্চেন, থেকে আমরা আনসার মানে ইকুয়েশন দাঁড় করানোর চেষ্টা করব। তাহলে কি, হোয়াট
পার্সেন্ট, আমরা ধরে নিব এটা এক্স পার্সেন্ট, এক্স পার্সেন্ট। আচ্ছা, আমরা ধরে নিলাম এক্স পার্সেন্ট অফ গুণ অফ দ্য ক্লাস। এইখানে একটু বোঝার বিষয়, দ্য ক্লাস, দ্য ক্লাসের মধ্যে কে আছে? 15 বয় এবং 25 গার্ল, এবং এই দুটোকে যোগ করলে আমাদের কত আসে? এখান থেকে আসতেছে আমরা 40, 15 এবং 25 হচ্ছে 40, 40। তাহলে হোয়াট পার্সেন্ট অফ দ্য ক্লাস, এক্স পার্সেন্ট অফ ক্লাস মানে 40 ইজ সমান সমান বয়েজ, বয়েজ কতজন আছে? 15 জন। তাহলে আমরা এখান থেকে একটা ইকুয়েশন দাঁড় করে ফেললাম। তো ইকুয়েশনটাকে আমরা এখন যদি সলভ করি তাহলে কি আসতেছে? এক্স ভাগ 100 গুণ 40 সমান সমান 15 সমান সমান, এখান থেকে শূন্য শূন্য কেটে দিলাম। তাহলে এখানে আছে 4, 2, এটাকে কেটে দিলাম 5। তাহলে এক্স এর মান আসতেছে, এই 5টা এই পাশে 15 সাথে চলে যাবে, গুণ আকারে 15 গুণ 5, আর এই দুটা গুণ আকারে যেহেতু আছে তাহলে এটা হয়ে যাবে ভাগ। তাহলে কত হয়? 5 15 75 ভাগ 2, তার মানে 75-এর অর্ধেক হচ্ছে 37.5, 37.5%। তাহলে উত্তর হচ্ছে এখান থেকে ডি হবে। আই হোপ আমরা বুঝতে পারছি এটা। তাহলে এই ধরনের কোশ্চেন গুলাই কিন্তু পরীক্ষাতে আসবে, কিন্তু আমরা পরীক্ষাতে সলভ করতে পারবো না যদি না আমরা কনসেপ্টটা ক্লিয়ার থাকে। ওকে, আমরা নেক্সট চলে যাই, এটা বাদ দেই। আচ্ছা, নেক্সট হচ্ছে বাংলা, যেটা বাংলা কোশ্চেন, যে কমলার দাম 320 টাকা কেজি, যদি 20% কমে যায় তাহলে প্রতি কেজি কমলার বর্তমান মূল্য কত? কমলার বর্তমান মূল্য 320, 320 এবং কমে গেছে 20%। 20% কমে গেছে মানে কি? বর্তমানে 80%। সহজ কথায়, বর্তমানে আগে যেটা 100 টাকা ছিল সেটা 80 টাকা হয়ে গেছে। তার মানে 320-এর 80% বের করলে আমাদের কমলার মূল্য পেয়ে যাচ্ছি। এখানে 320 গুণ 80%, 80% মানে 80/100 সমান সমান কত আসে? এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, 32 ইন্টু 8, 8 দুগুণে 16, 6, হাতে আছে 1, 3 আর 24 আর 1 25, 256 টাকা। তাহলে কমলার, প্রতি কেজি কমলার বর্তমান মূল্য 256 টাকা। আমরা এখান থেকে খুব সহজে অঙ্কটা করে ফেললাম। আমরা দেখি এরকম আরেকটু নেক্সট অঙ্ক দেখি। আচ্ছা, কমলার মূল্য 20% হ্রাস পাওয়াতে বর্তমানে কমলার মূল্য 256 টাকা। আগের অঙ্কেরই একটা অল্টারনেটিভ কোশ্চেন। তো কমলার পূর্বের মূল্য কত? তো এইখানে কমলার মূল্য 20% হ্রাস পেয়েছে, তার মানে কি? এই যে 256 টাকা, এটা 80%। এই 20% হ্রাস পাওয়াতে এখন এই 80% হচ্ছে, আগে এই 256 টাকা কোনো একটা বড় টাকার 80%। তাহলে এই যে এখানে 256 লিখবো, যদি শতকরার অঙ্কে আমরা কম থেকে বেশি বের করতে চাই। কম থেকে বেশি বলতে, যেমন এই 256 টাকা, এটা হচ্ছে 80% কোনো একটা বড় টাকার। তো আমরা চাই বড় অ্যামাউন্টটা বের করতে, মানে 100%টা বের করতে চাই। তাহলে আগে যেমন আমরা 80-র নিচে 100 লিখতাম, তাহলে যদি বড়টা বের করতে চাই তাহলে আমরা উপরে লিখবো 100 আর নিচে লিখবো 80। তখন আমাদের কি হয়ে যাবে? 100%টা বের হয়ে যাবে। 256 টাকা, যত টাকার 100% ছিল, যত টাকার 80% ছিল সেই টাকাটা বের হয়ে যাবে। আমি একটু কাটাকাটি করে দেখি, শূন্য শূন্য কেটে গেল,
8 দিয়ে কাটি এটা, 3 8 24 থাকে 1, 8 দুগুণে 1 খালে 16 হয়ে যায়, 8 দুগুণে 16 32, মানে 320 টাকা। এখান থেকে আমরা উত্তর পেয়ে গেছি 320 টাকা। এটা কি আমরা 40% যদি 20 টাকা হয়, যেমন আমি যদি বলি যে 40% যদি 20 টাকা হয়, তাহলে 100% কত? তাহলে এই 20 কে আমাদের এই 40টা লিখতে হবে নিচে এবং 100টা লিখতে হবে উপরে। তাহলে 0 0 কেটে গেল, এটা দিয়ে এটাকে কাটলাম, আমাদের 2 2 দিয়ে এটাকে কাটলে 50। আই হোপ আমরা বুঝতে পারছি আমি যা বোঝাতে চেয়েছি। ওকে, আমরা নেক্সট অঙ্কে চলে যাব। আচ্ছা, কমলার দাম 20% কি হলো এক্ষেত্রে? বেড়ে যাওয়াতে বর্তমান মূল্য প্রতি কেজি 480 টাকা। কমলার পূর্বের মূল্য কত? আচ্ছা, এখান থেকে আমাদের লাস্ট যে ম্যাথটা করলাম সেটার মধ্যে যে কনফিউশন ছিল এটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এবার হচ্ছে 20% বেড়ে গেছে, তার মানে কি 100% থেকে এখন 120% হয়ে গেছে। 120% হয়ে বর্তমান মূল্যটা দাঁড়াইছে কত? 480 টাকা। 480 টাকা, তার 480 টাকা হচ্ছে 120%, কোনো একটা অ্যামাউন্টের 120%। তার মানে এটাকে আমরা ঝটপট বের করে ফেলতে পারি এইভাবে, 480, যেটাই আমরা বললাম যে আমরা যদি বড়টা বের করতে চাই তাহলে 100 উপরে, 100 থেকে যদি 120% বড় হয় তাহলে উপরে লিখবো 120, নিচে থাকবে 100। আর যদি আমরা এই সংখ্যার ছোটটা, এই সংখ্যার কমটা বের করতে চাই তাহলে উপরে ছোটটা লিখবো, নিচে বড়টা লিখবো। যেমন আমরা বের করতে চাই 480-র 100% কত ছিল, মানে কত টাকা পূর্বের মূল্য ছিল কত। তারপর যেহেতু দাম বেড়ে গেছে, পূর্বে নিশ্চিতভাবে দাম কম ছিল এবং সেই দামটা কত, সেই দামটা 100% ছিল। 180 যদি 480 যদি 120% হয় তাহলে 480-র 100% কত? 100% বের করতে চাই যেহেতু, তার মানে আমরা ছোটটা বের করতে চাই। 100টা নিচে দিব, উপরে দেব, আর 120টা আমরা নিচে দেব। যেহেতু 100 থেকে 120টা বড়, সুতরাং বড় সংখ্যাটা নিচে দেব। ছোট সংখ্যা বের করতে যাচ্ছি, মানে 100% বের করতে যাচ্ছি, সেজন্য 100 আমরা উপরে দিয়েছি। এখন আমরা একটু কাটাকাটি করি, এটা দিয়ে এটাকে কাটলাম, 0 0 কাটা, 12 দিয়ে 48কে কাটলাম, 4 12 48, তাহলে 4 আর 100 সমান সমান 400%। আমরা সহজেই বের করতে পারছি। আচ্ছা, আমরা যদি পূর্বের যে আমাদের যে ফর্মুলা ছিল সেভাবে বের করতে চাই, সেভাবে আমরা বের করতে পারবো। এটা সেভাবেও বের করা যাবে। আমরা দেখি যে কমলার পূর্বের মূল্য 160 টাকা গতানুগতিক যে পদ্ধতিতে, তাহলে পূর্বের মূল্য আমরা ধরলাম এক্স, এক্স পূর্বের মূল্য ছিল, এই এক্স টাকা বর্তমানে 100%, 20% বেড়ে গিয়ে কত হয়েছে? 480 টাকা হয়েছে। তার মানে এটা 120%। এই পূর্বের যে দামটা ছিল সেটার 120% হচ্ছে এই 480 টাকা। 480 টাকা, তাহলে এটা কি দাঁড়ায়? এক্স গুণ 120 মানে কত? 120% হচ্ছে নিচে 100 ভাগ, সমান সমান 480। 480, তাহলে কি দাঁড়ায়? এই শূন্য, এই শূন্য কেটে গেল, তাহলে এক্স সমান দাঁড়াচ্ছে 480। এই 10টা উপরে চলে আসবে এবং 12টা নিচে চলে আসবে। 12 দিয়ে এটাকে কাটলে আমাদের দ্বারা 4 12 48, 40 সমান সমান 400। তো আমরা এইভাবেও বের করতে পারি। ওকে, আমরা নেক্সট অঙ্কে চলে যাব। আচ্ছা, এখানে হচ্ছে দ্য টোটাল ইনকাম অফ কামাল ইন
years, 2020, 2021 and 2022 was 36,400. His income increased by 20% each year. What was his income in 2022? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কাছে কি বললো যে মিস্টার কামালের 2020 সাল, 21 সাল এবং 2022 সালের অ্যাকুমুলেট যেই ইনকামটা ছিল সেটা হচ্ছে টোটাল সর্বমোট 36,400 টাকা। এখন তার যে ইনকামটা ছিল প্রতি বছরে সেই ইনকামটা 20% করে বেড়ে আসে, মানে রেগুলারলি ইনক্রিজ হয় কত পার্সেন্ট? 20%। তাহলে তার 2022 সালের ইনকামটা কত ছিল সেটা আমাদের বের করতে হবে। তাহলে এটা বের করতে হলে আমরা আমরা এই যে 22 সাল, 3টা সাল, তো আমরা 22 সালের ইনকামটা ধরে নিলাম কত পার্সেন্ট, এটা সরি আমরা ধরে নিলাম এটা এক্স। ওকে, তাহলে আমরা এখানে একটু লিখে ফেলি 2022, 2021 এবং 2020, তিনটা লিখে ফেললাম। তো আমরা 2022 সালের ইনকামটা যেহেতু কোশ্চেন চাইছি সেজন্য আমরা সহজ করার জন্য 2022 সালের ইনকামটা আমরা এক্স ধরে নিলাম এবং এটাকে যোগ দিলাম। তাহলে যেহেতু 2022 সালের ইনকামটা 120% ছিল, কার 120% ছিল? মানে 2021 সালে যে ইনকামটা ছিল সেটা বেড়ে বর্তমানে এক্স টাকা হয়েছে। তার মানে কি এই এক্স এর এক্স হচ্ছে বর্তমানে 120%। তাহলে এটা আমরা 100%টা কত ছিল সেটা বের করতে চাইলে সেই আগের নিয়ম এক্স, তাহলে আমরা কি করব 100টা উপরে লিখবো এবং 120টা নিচে লিখবো আমরা সে আগের নিয়মের মতো, যেটা আমরা পূর্বের অঙ্কে বুঝিয়েছিলাম যে কোনো পার্সেন্টেজ থেকে আমরা যদি সেটার কম বা বেশিটা বের করতে চাই তাহলে আমাদের যে নিয়মটা, যেহেতু এই এক্সটাই 120% এবং আমরা বের করতে যাচ্ছি 100% কত, তাহলে সেই জন্য আমরা 100টা উপরে লিখছি এবং 120টা নিচে লিখেছি। কেন? কারণ এক্স নিজেই হচ্ছে 120%। তাহলে এটার মান কত আসে? এখান থেকে কাটাকাটি করলে শূন্য শূন্য কেটে দিলাম, উপরে হচ্ছে 5, 2 দিয়ে কাটলে নিচে হচ্ছে 6, তার মানে হচ্ছে 5x ভাগ 6। তাহলে এটা হচ্ছে আমাদের 2021 সালের ইনকাম আর এটা হচ্ছে এক্স হচ্ছে 2022 সালের ইনকাম। তো এটা হচ্ছে 100% ছিল আর এটা 120% হচ্ছে এই এক্স। তাহলে এটাও নিশ্চিতভাবে 2020 সালের 120%, তার মানে যেহেতু প্রত্যেক বছর 20% করে বাড়ে, তার মানে আমাদের মূল ইনকামটা ছিল আমাদের কত? 5x/6, এটা হচ্ছে 2021 সালের ইনকাম। তাহলে 22 সালে কত হবে? 2020 সালে কত হবে? নিশ্চিতভাবে এই 5x থেকে কম হবে। তাহলে 5x/6 এটা নিজেই কত পার্সেন্ট? 120%। এবং আমরা বের করতে যাচ্ছি এটার 100% কত ছিল, তাহলে এটা হচ্ছে আমাদের সেই ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলি 0 0, একইভাবে এখানে 5 এবং এখানে হচ্ছে আমাদের কত আসবে? এটা 6, তার মানে এখানে দাঁড়াচ্ছে কত? 36 আর উপরে দাঁড়াচ্ছে 5 5 25, 25x। তাহলে এখান থেকে আমরা তিনটা জিনিস পেয়ে গেলাম। এই বেতনটা ছিল 2020 সালে, এটা বেড়ে হয়ে গেছে এটা, এবং সেটা বেড়ে হয়ে গেছে এটা 2022 সালে। তো এই তিনটার নিশ্চিত যোগফল কত? যোগফল বলে দিচ্ছে যে আমাদের 36,400। তো আমরা যদি এটাকে লসাগু করি, আমরা একটু লসাগু করলে কত আসবে?
আমরা লসাগু নেই, এখানে নিচে যেহেতু কত আছে 6, 36 এবং এক্স, আমরা একটু ফ্রেশ জায়গায় করি। এখান থেকে এক্স প্লাস 5x/6 প্লাস 25x/36 সমান সমান 3, 6 কত জানি ছিল 36,400। ওকে, আমরা লসাগু নেই, লসাগু হবে 36, তাহলে এখানে হবে 36 এক্স প্লাস 6, 36-এর মধ্যে কতবার যায় 6 বার, 5 6 30x, 30x প্লাস 36 36 মিলে গেছে, তাহলে উপরে যেটা থাকে 25x সমান সমান 36400। ওকে, তাহলে এখানে কত দাঁড়ায় 36, 30, 66, 66 প্লাস 25 হচ্ছে 91, 91x/36 সমান সমান 36400। এখান থেকে x এর মানটা যদি বের করতে চাই কত আসবে 36400 ইন্টু এই 36টা যেহেতু নিচে আছে এই পাশে আসলে উপরে হয়ে যাবে 36 এবং 91টা উপরে আছে, তাহলে এই পাশে আসলে হয়ে যাবে নিচে। এখন আমরা একটু কাটাকাটি করি এটাকে, তাহলে 91কে 4 দ্বারা গুণ করলে কিন্তু এটা পাওয়া যায়, বোঝা যাচ্ছে 4 একে 4 এবং 4 9 36, তাহলে এটা দিয়ে এটাকে কাটলে হয় হচ্ছে 4 এবং 400, 400 গুণ 36 কত আসবে 4 6 24-এর 4, হাতে আছে 1, হাতে আছে 2, 3 4 12 আর 2 14, দুটা শূন্য বসে যাবে, তাহলে উত্তর হচ্ছে আমাদের এখানে 14,400। তার মানে এক্স এর বেতন ছিল, মানে 2022 সালে তার বেতন হয়ে যাবে 14,400। আচ্ছা, এখান থেকে আমরা যেহেতু একটু ট্রিক ইউজ করব, পরীক্ষায় তো এত সময় আসলে পাওয়া যাবে না, যদি অবজেক্টিভ আসে তাহলে অবজেক্টিভ গুলো আমরা কিভাবে করব। আচ্ছা, অবজেক্টিভের ক্ষেত্রে আমরা এটা কিভাবে দ্রুত বের করব, এটা দ্রুত বের করার জন্য আমরা এখানে বলছি যে 2022 সালের ইনকাম কত। 2022 সালের ইনকাম এখানে বলছে যে 2022 সালের ইনকাম কত, তাহলে 2022 সালের ইনকাম যদি 5600 হয় তাহলে নিশ্চিতভাবে আগের 2 মাসের ইনকাম আরো কম ছিল। তার মানে তিনটা, যদি আমরা ধরলাম আগের মাসে কোনো বারের বেতন বৃদ্ধি পায় নাই, তারপরও 3 বছরের বেতন যোগ করলে তো নিশ্চিতভাবে এখানে 3600 হয় না, সুতরাং এটা আগেই ক্রস। অপশন চয়েস আমরা মানে ডিডাকশন মেথড ইউজ করব অবজেক্টিভের ক্ষেত্রে সময়টা বাঁচানোর জন্য। কিছু আইডিয়া আগে থেকে করে নেব, যেহেতু অবজেক্টিভ 8,800 টাকা, নিশ্চিতভাবে আগের মাসে 8,000 ছিল বেতন, অথবা আমরা ধরেও নেই বেতন এর আগের বছরও যা ছিল এর আগের বছরও সেমই ছিল, তারপরেও কত হয় না, তিন বছরে তিনটা 8,800 মিলে এই 3600-র কাছাকাছি হয় না, 2400, তাহলে এটাও বাদ। 12,000 প্রত্যেক বছর যদি বেতন আগে, নিশ্চিতভাবে যেহেতু 22 সালের আগে কেমন ছিল 21 সালে বেতন আরো কম ছিল, 12,000 যদি 22 সালে বেতন হয় 21 সালে আরেকটু কম ছিল, 20 সালে আরেকটু কম ছিল, তার মানে এই 12,000 যদি কম নাও থাকে, 22 সালেও যদি 12,000 থাকে, তাহলে প্রত্যেক বছর মিলে 36,000 হয়। তার মানে এটাও কিন্তু আলটিমেটলি সম্ভব না, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের উত্তরটা 14,400 হবে। এইভাবে আমরা মাঝে মধ্যে সবসময় অঙ্ক করে যে উত্তর বের করবো এরকম না, অবজেক্টিভের ক্ষেত্রে আমাদের কিছুটা
ট্রিকি হতে হবে আর কি। ওকে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আচ্ছা, এখানে বললো যে দ্য সেলিং প্রাইস অফ 15 আইটেমস ইজ equals the cost price of 20 items. What is the percentage profit earned by the seller? আচ্ছা, এখানে একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে 20টা কমলা আমি যেই দামে কিনলাম, ধরে নিলাম এক্স টাকায় কিনেছি 20টা, কিন্তু কেনার পরে আমি 15টাই বিক্রি করে দিলাম কত, এক্স টাকায়। এইটুকু আমরা ক্লিয়ার। তার মানে কি, আরো 5টা আমার কাছে থেকে গেছে, এই 5টাই আমার লাভ। এখান থেকে এই 5টা যে লাভ করলাম, সেই 5টা কত পার্সেন্ট আমরা লাভ করলাম আর কি, সেটাই আমাদের বের করার বিষয় এখন। তার মানে কি, এখান থেকে আমরা এগুলো যদি বের করতে চাই, অবজেক্টিভের ক্ষেত্রে আমরা এভাবেও বের করতে পারি। আমরা যদি ডিটেলস চাই, ডিটেলসও বের করতে, যেহেতু আমরা অবজেক্টিভের ক্ষেত্রে বের করছি, আগে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে বিষয়টা। তার মানে হচ্ছে, ধরলাম আমরা আমাদের 20টির ক্রয় মূল্য হচ্ছে কত টাকা, ধরে নিলাম এক্স টাকা, এবং 15টির বিক্রয় মূল্য, এটাও হচ্ছে এক্স টাকা। এখন এখানে আমাদের যেই একটা ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের 20 এবং 15 এই দুইটা দ্বারাই ভাগ যায় এরকম একটা সংখ্যা আমরা বের করে নিব। যেমন আমরা আমাদের কাছাকাছি সংখ্যা কত দেখা যাচ্ছে, 30কে 20 দ্বারা ভাগ যায় না, কিন্তু 15 দ্বারা যায়। 15, আচ্ছা আমাদের 60 ধরি বা 60, তাহলে কিন্তু আমরা আমাদের 60কে কি করা যায়, 60কে 15 দ্বারা ভাগ যায়, 20 দ্বারাও ভাগ যায়, তাহলে এটাকে আমরা 60 বানায় ফেলবো। তাহলে এটাকে যদি আমরা 60 বানাতে চাই, 20টির ক্রয় মূল্য যদি এক্স টাকা হয়, তাহলে 20কে 60 বানাতে হলে কত দ্বারা গুণ করতে হয়, 4 দ্বারা, সরি 3 দ্বারা গুণ করতে হয়। তার মানে এই পাশে আমাদের যদি 60 করতে চাই, তাহলে 60টির ক্রয় মূল্য দাঁড়াবে কত, সমান সমান 3x টাকা। 3 দ্বারা গুণ করছি, 20কে 3 দ্বারা গুণ করার পরে হয়ে গেছে এটা 60, এবং 20টির ক্রয় মূল্য আমরা লিখলাম না, 20টির ক্রয় মূল্য হচ্ছে এটা, এই পাশেও 3 দ্বারা গুণ হবে 3x টাকা। এবং 15কেও আমাদের যদি 60 বানাতে চাই, তাহলে 15টির বিক্রয়, 15কে 4 দ্বারা গুণ করলে আমাদের 60 হয়। তাহলে আমরা এখানে লিখলাম 15কে 4 দ্বারা গুণ করলে হচ্ছে 60, তাহলে 60 হচ্ছে এটার বিক্রয় মূল্য, এটা হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে 4x টাকা। তার মানে এই যে 60-এ আমরা একই সেম অ্যামাউন্ট পেয়ে গেলাম, মানে সমপরিমাণ, সেটা কমলা হতে পারে, কলা হতে পারে, বা আদার্স যে কোনো কিছু হতে পারে, যে 60টি পণ্যের ক্রয় মূল্য ছিল 3x টাকা, এবং 60টি পণ্যের সমপরিমাণ পণ্যের ক্রয় মূল্য 4x টাকা। তার মানে কি, 3x টাকা দিয়ে আমরা কিছু জিনিস কিনছি, সেই জিনিসটা আমরা 4x টাকায় বিক্রি করছি। আমাদের লাভ কত, আমাদের লাভ হচ্ছে 4x মাইনাস 3x সমান সমান x। তাহলে আমাদের x টাকা আমরা লাভ করলাম। কত টাকায় লাভ করলাম, আমাদের ইনভেস্ট ছিল 3x টাকা। তাহলে কি 3x টাকা লাভ করি, 3x টাকা ইনভেস্ট করে আমরা 3x টাকায় লাভ হয় x টাকা, 1 টাকায় লাভ হয় x বাই 3x, এবং 100 টাকায় কত টাকা লাভ হয়, সেটা হচ্ছে এটাকে গুণ করবো আমরা 100 দ্বারা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি x x কেটে গেল, এই 100কে 3 দ্বারা ভাগ করলে 33.33%। তো আমরা এখান থেকে উত্তরটা হবে এটা সি, 33%, 33.3%। আমরা এইভাবে বের করতে পারি, অথবা আমরা এটাকে একটি
পণ্যে কনভার্ট করেও কিন্তু বের করতে পারি। আমরা যদি এটাকে এখানে যে আমরা ধরবো যে এটা এটা না, আমরা হ্যাঁ একটার মূল্য ধরে নেব, যে একটার মূল্য বের করে নেব। যে এখানে আমরা কি ধরে নিলাম যে 20টার ক্রয় মূল্য এক্স টাকা, তাহলে 15টার বিক্রয় মূল্য এক্স টাকা। তাহলে 15টার বিক্রয় মূল্য যদি এক্স টাকা হয়, তাহলে একটার মূল্য কত? এক্স বাই 15, এবং এখানেও এক্স বাই 20। তাহলে সেই ক্ষেত্রে কি হলো, আমরা একটার মূল্য পেয়ে গেছি। এখানেও আমরা একটার মূল্য পেয়ে গেছি। তাহলে এটা কিন্তু টাকা, এটা কিন্তু আগেরটা ছিল পরিমাণ, 20টি আইটেমস, প্রতিটির মূল্য, যেহেতু দুইটার মূল্যই সেম, 20টির ক্রয় মূল্য ছিল এক্স এবং 15টির ক্রয় মূল্য বিক্রয় মূল্য এক্স, দুটা সমপরিমাণ। তো আমরা এই একটা কমলা হোক বা একটা কলা হোক, সেটা আমরা বের করে নিলাম যে এক্স বাই 15, এখানেও এক্স বাই 20। তাহলে 20টা হচ্ছে ক্রয় মূল্য এবং প্রতিটা জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে এটা। তাহলে প্রতিটা জিনিসের বিক্রয় মূল্য নিশ্চিতভাবে বেশি। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে কি এক্স বাই 15 মাইনাস এক্স বাই 20, এটা হচ্ছে আমাদের লাভ। তাহলে লাভটা আমরা বের করে নেই। লসাগু হচ্ছে কত? 15 আর 20 এর লসাগু হচ্ছে 60, সে আগের মতোই 60। এখানে আসবে 4x মাইনাস, এখানে আসবে 3x। তো এখানে আসবে আসলে এক্স বাই 60। এই এক্স বাই 60 টাকা লাভ করলাম। আমাদের ইনভেস্ট কত ছিল? আমাদের এটা কিন্তু আমাদের ইনভেস্ট, এই আমাদের এক্স বাই 20 টাকা গেল আমাদের ক্রয় মূল্য ছিল। তাহলে এত টাকায় আমরা লাভ করছি, এত টাকা। তাহলে এক্স বাই 20 টাকা টাকায় লাভ হয় এক্স বাই 60 টাকা। অতএব সরি, 1 টাকায় লাভ হয় সমান সমান এক্স বাই 60। তাহলে এই জিনিসটা উল্টে যাবে, যেহেতু এটা ভাগ হবে, ভাগ হলে 20টা উপরে চলে যাবে এবং এক্সটা নিচে চলে আসবে। এবং তাহলে 100 টাকায় লাভ হয় কত? 100টা গুণ হয়ে যাবে এক্স বাই 60 গুণ 20 বাই এক্স গুণ 100। এক্স এক্স কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, 2 দিয়ে এটাকে কাটলাম, এটা 3, তার মানে 3/100 সমান সমান 33.3%। তো আমরা এভাবেও করতে পারি, আমরা এটা যেভাবে ইচ্ছা করা যায়, আরো অনেকভাবে করা যায়, যার যেটা সুবিধা হয় সেভাবে আমরা করব। ওকে, আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আচ্ছা, এখানে হচ্ছে the cost of painting a wall increased by a fixed percentage each year. একটা দেয়াল বা রুমের আমরা যদি পেন্টিং করাতে চাই, সেই পেন্টিং এর যে খরচ হয়, সেই খরচটা প্রতি বছরে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ পরিমাণ বেড়ে যায়। এবং সেই 2010 সালে সেই কস্ট ছিল 2000 টাকা, এবং 2019 সালে সেই কস্টটা দাঁড়ালো 3600 টাকা। এবং হোয়াট ওয়াজ দ্য কস্ট অফ পেন্টিং ইন 2028? তো আমাদের
এখানে দাঁড়াচ্ছে যে এই পেন্টিং এর মূল্যটা 2028 সালে কত হবে, মানে বেড়ে কত দাঁড়াবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা এখানে একটু লিখে ফেলি, এখানে 3টা সাল লিখি, 2010 এবং 2019 এবং এখানে হচ্ছে 2028, 3টা সাল। তো এইটার মধ্যে পার্থক্য কত? 10 সাল থেকে 19, 9 বছর, 9 ইয়ার, এবং 2019 থেকে 28, এইখানেও পার্থক্য মোটামুটি সেম, এখানেও 9 ইয়ার। এবং এই 9 ইয়ারে অ্যামাউন্ট বেড়ে 2000 টাকা থেকে 3600 টাকা হয়েছে। তার মানে 2000 টাকা ছিল এখানে, সেটা বেড়ে 3600 টাকা হয়ে গেছে। তো কত পার্সেন্ট বৃদ্ধি পেল? 2000 টাকা 3600 টাকা বেড়ে। তাহলে 2000 টাকাকে আমরা যদি 3600 টাকা দিয়ে ভাগ করি এবং 100 দ্বারা গুণ করি, তাহলে আমরা পেয়ে যাব যে 2000 টাকা কত পার্সেন্ট বৃদ্ধি বা কত টাইমস বৃদ্ধি পাইল বা কত পার্সেন্ট। আমরা পার্সেন্ট টাকা দেব না, আমরা কত টাইমস, কত গুণ বৃদ্ধি পাইছে সেটা বের করলেই হবে। আচ্ছা, আমরা একটু এভাবে করি, 3600, তো আমরা 2000 টাকা 3600 টাকা বৃদ্ধি পাইছে, তাহলে 3600 টাকা কত গুণ বাড়ছে 2000 টাকা থেকে? 2000 টাকা সহজেই হয়ে যাবে। তাহলে শূন্য শূন্য কেটে গেল, তাহলে উপরে 36, নিচে 20, 4 দ্বারা যদি আমরা কাটি, উপরে হচ্ছে 4 দ্বারা কাটলে 9, নিচে 4 দ্বারা কাটলে 5, তাহলে 9/5 টাইমস বেড়ে গেছে। তাহলে এইখানেও যেহেতু 9 ইয়ার্স, এটা যেহেতু নির্দিষ্ট পরিমাণ বাড়ে প্রত্যেক বছরে, এখানেও যেহেতু 9 ইয়ার্স, তার মানে এখানেও এই 9/5, 9/5 গুণ বেড়ে যাবে। তাহলে এখানে আমরা 3600-কে দিয়ে যদি এই 9/5 টাইমস করি, তাহলে আমরা পেয়ে যাব, এটাকে আমরা করি 5 7 35 এবং থাকে 1 0 2, তার মানে 720 ফ্রেশ করে লিখলাম 720, 5 দ্বারা এটাকে কাটলে এই 720 আর 9 গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের এক্সপেক্টেড রেজাল্ট। এবং 9 দ্বারা যদি আমরা এটাকে 720 গুণ করি, 0, 9 দুগুণে 18, 8, হাতে আছে 1, 7 9 63 আর 1 64, তাহলে 6480। উত্তরটা হবে এটা, ডি। আই হোপ আমাদের শতকরার যে প্রাথমিক যে ক্লাসটা, প্রথম যে ক্লাসটা, এই ক্লাসে এই এই মৌলিক যে বিষয়গুলো ছিল, এগুলোই যদি আপনারা বারবার বারবার করে একটু দেখেন, তাহলে আমি ধারণা করি যে ইনিশিয়াল লেভেলের যেই শতকরার যে প্রবলেমগুলো আছে, আই হোপ কারো সমস্যা হবে না। পরবর্তী ক্লাসে আরেকটু অ্যাডভান্স ম্যাথ নিয়ে আসবো, এবং এটার আরো একটা 3টা ভিডিও লেকচার থাকবে, এবং 3 নাম্বার লেকচারে আরেকটু আরো অ্যাডভান্স ধরনের ম্যাথ নিয়ে আমরা আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।